আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আল্লাহর নবী আমাদেরকে চন্দ্র সূর্য গ্রহণের সালাত পড়াচ্ছেন। তো যখন সালাম ফিরা হয়ে গেল তখন সাহাবীগণ বললেন, রাআইনাকা তানাওয়ালতা শাইয়ান মিন মাকামিকা হাজা। আল্লাহর নবী, আপনি এই সলাতের জায়গা থেকে কি যেন নিলেন সলাতের মধ্যে, সুমা তাকা কাতা, তারপর দেখলাম আপনি পিছিয়ে হটে গেলেন। এইটা কেন? এরকম তো কোনোদিন দেখিনি। সলাতের মধ্যে আপনি কি নিলেন আবার পিছিয়ে হটে গেলেন, এইটা কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, ইন্নী রাআইতুল জান্নাতা, আমি জান্নাত দেখেছিলাম সলাতের মাঝে। ফাতানাওয়ালতু উনকুদান লা ওয়াখাসতুহু লাকালতুম মা বাকিয়াতিদ দুনিয়া, আমি ফলের একটা গোছা নিতে চাইলাম। যদি আমি একটা ফলের গোছা নিয়ে নিতাম তাহলে সারা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত খেত। মূল আলোচনা হঠাৎ করে এই কথা আসলো কেন, এখন এটা ফিরে আসছে। তারপরে দেখলাম জাহান্নাম। জাহান্নাম তো দেখলাম আল্লাহুস সামাদ লাম্মারা কাল ইয়াউমে আফজাকাত, এরকম ভাবে ভয়াবহ অবস্থায় জাহান্নামে আমি আর কোনোদিন দেখিনি। তাই আমি পিছিয়ে হটছিলাম সলাতের মধ্যে, আমি খুব ভয়াবহ অবস্থায় জাহান্নামকে দেখলাম। ওরাইতু আকসারা আহলিহা নিসা, এবার দেখি বেশিরভাগ মহিলা, জাহান্নামে বেশিরভাগ কে? মহিলা। এইটুকু কথা আসছে, যা বলছিলাম সেটার কথাটা এখানে আসছে। তো সাহাবীগণ বললেন, বেমা, কেন মহিলারা বেশিরভাগ জাহান্নামে? তখন আল্লাহ রাসূল বললেন, বেকুফরিহিন্না, ওরা কুফরি করে এজন্য বেশিরভাগ জাহান্নামে। তো সাহাবীগণ বলছেন যে একফুরনা বিল্লাহ, ওরা আল্লাহর কুফরি করে? কালা লা, আল্লাহ রাসূল বলছেন না 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 না, ওরা আল্লাহর কুফরি করে না। একফুরনা লাশিরা ওয়াল ইহসানা, ওরা স্বামীকে মানে না, ওরা অনুগ্রহের দাম দেয় না। লাউ আহসানতা বা ইহদাহুন্না দাহারা, তাদের কারোর সাথে যদি সারা জীবন ভালো ব্যবহার করো, সুমারাত মিনকা শাইআন, তারপরে যদি তোমার একটু খারাপ দেখে, খালি একবার মোটা কাপড় দেখে, তাহলে বলবে মা রাআইতু মিনকা খায়রান কাত, তোমার মধ্যে আমি কোনোদিন ভালোই দেখিনি, তুমি কোনোদিন মোটা চিকন কাপড়ই আনোনি। এবারে পুরো জীবনটাকে উল্টে দিবে, এই কারণে বেশি জাহান্নামে যাবে। তো যার কারণে আমি দিনী বোনদের বলবো যে অভিমান কম করেন, সংসার ভালো হবে। আর আপনাদেরকে বলছি, জরুরি প্রয়োজন ছাড়া আপনার স্ত্রী আপনার মেয়ে বাড়ির বাইরে যাবে না। ধর্মকে অপমান করে, আল্লাহর আইনকে অমান্য করে বাপ বেটি মিলে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না, ভুল সিদ্ধান্ত। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। মেয়েকে উচ্চশিক্ষিতা করে অপর পুরুষের ঈমান ধ্বংস করে বাপ বেটি জান্নাত কেনার চেষ্টা করিয়েন না, ভুল সিদ্ধান্ত। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জান্নাতে যাবে না। 2 ওর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা গেঞ্জি গায়ে দিয়ে রাস্তাঘাটে চলে, এরা জাহান্নামে যাবে না। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে শুধু নারী আর নারী। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাআইতু আকসারা আহলিহা নিসা, আমি জাহান্নামে দেখলাম শুধু নারী আর নারী। 3 ও দায়ুস আল্লাযী কিরফি আলাল খাবাসা, যে দায়ুস, যে তার বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে, এই ছেলে বসো। আপনার মধ্যে থেকে কোনো ছেলে যেন না উঠে। আর আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি অনেক ভালোবাসি। আমি যেভাবেই বলি, আপনি আমার কাছের মানুষ, খুব সাধ করে দূর দূরান্ত থেকে এসেছেন। জায়গা এরা সংকলন করতে পারেনি। এই মুহূর্তে যদি তাদের কাছে বড় জায়গার দাবি করেন, তারা ব্যবস্থা করতে পারবে না। আপনাদের লাখো জনগণ এইভাবে তারা ভাবতেও পারেনি। এখন যে যেখানে আছেন, আমাকে দেখতে পান আর না পান, আমার দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, এমনভাবে বসে থাকবেন, এমনভাবে দাঁড়িয়ে থাকবেন,
পাখি যেন আপনাকে পাথর মনে করে। আমি আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আমি আপনার জন্য এসেছি খুব কষ্ট করে। গত রাতে আমি ছিলাম সেই দিনাজপুর কোথায় এক শেষ প্রান্তে, ওখান থেকে আমি ঢাকা গেছি, ঢাকাতে প্রতিষ্ঠানে কিছু কাজ করেছি, ওখান থেকে আমি এখানে এসেছি। আমার এই আশার সাথে কষ্ট জড়িয়ে আছে। আপনাকে আমি ভালোবাসি। আপনি অল্প সময় ধৈর্যের পরিচয় না দিয়ে, কোনো বাহানা দিয়ে, পেশাব পায়খানার বাহানা দিয়ে, চা খাওয়ার বাহানা দিয়ে বাইরে যায়েন না। যারা দোকানপাটে বসে আছে এরাকে আমি মানুষ মনে করছি না, এর চরিত্রই হচ্ছে কুকুর সিরিয়ালের চরিত্র। এখন চা খেতে হবে কেন? এখন দোকানে বসে আড্ডা পিটতে হবে কেন? এখন সিগারেট খেতে হবে কেন? এখন ভাবির সাথে গল্প করতে হবে কেন? এখন চাচাতো বোন নিয়ে গল্প করতে হবে কেন? আপনি নিজেকে মানুষ মনে করেন না? আপনি গরু ছাগল মনে করেন, কুকুর শ্রীগাল মনে করেন নিজেকে? বুঝে না ওরা, অন্তর আছে, বুঝে না, বোঝা দরকার ছিল। দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর স্ত্রীর মতো, বালহুম আদাল, বরং তার চেয়ে খারাপ। এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ তাআলা বলেন। কাজে আপনি দয়া করে যেখানে আছেন আমাকে দেখতে পান আর না পান, মুসলিম বোন মুসলিম ভাই অনেক ভালোবাসা নিয়ে এসেছেন, কিছুক্ষণ ধৈর্যের পরিচয় দিয়ে বসে থাকবেন। আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। বলছিলাম নেশাদার দ্রব্য পান করলে এমন একটা পাপ হয় যে পাপের দুনিয়াবি শাস্তি আছে। উল্লেখ্য যে মনে রাখবেন, 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় যদিও তারা পরহেজগার। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় যদিও তারা পরহেজগার। 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে, তবে 1 শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই। কেউ যদি বলে কোরআন মাজিদ মানি না, কেউ যদি বলে গাভীর দুধ হারাম, তাহলে তাকে হত্যা করতে হবে সরকারিভাবে। এর নাম মুরতাদ। এ ধর্মত্যাগী হয়েছে, একে হত্যা করতে হবে সরকারিভাবে। ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁসটা গলায় দেওয়া হয়েছে টান টান, তখন বলছে আমার ভুল হয়েছে, আমি কথা ফিরিয়ে নিলাম। কোরআন মাজিদ আল্লাহর বিধান, তখন তার আর ফাঁসি হবে না, তাকে নামিয়ে নিতে হবে। 2 কেসাস, আমি আপনাকে হত্যা করেছি, আপনার বাপ মা আমাকে হত্যা করে নেবে। এখন আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, তো এখন আপনার বাপ মা বলছে না 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 না, আমরা কেসাস নিব না, মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না। তাহলে আমাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নেওয়া হবে, কেননা আপনি মাফ করে দিয়েছেন। 3, বিবাহ করার পরে যদি যে জেনা করে তাহলেও তাকে হত্যা করতে হবে। একে বাঁচানোর পথ পৃথিবীতে নেই। বিবাহ করার পরে কোনো মহিলা কোনো পুরুষ যদি জেনা করে তাহলে তাকে দুনিয়াতে বাঁচানোর কোনো পথ নেই, কোনো পথই নেই। তাকে যদি বাঁচাতে হয় তাহলে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে আসতে হবে, এসে বলতে হবে পৃথিবীর মানুষ শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলে তার ফাঁসি হবে না, তাকে ইট ঢেল পাথর দিয়ে মারতে হবে না, আমি ঘোষণা করে দিলাম। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনোদিন আসবেন না, কাজে এই সিদ্ধান্ত কোনোদিন পরিবর্তনও হবে না। 2020 সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে অনলাইন আল ইতিসাম টিভিতে ধারাবাহিকভাবে আলোচনা দেখছেন। আমি ওই সময়ে বলেছিলাম কারো যদি করোনা হয় তাহলে আমি তার সাথে খেতে প্রস্তুত। কেউ যদি করোনায় মারা যায় তাহলে তার গোসল দিতে আমি প্রস্তুত। তাকে গোসল দেওয়াতে যদি আমারও করোনা হয় তাহলে আমি বলবো না যে এই কারণে করোনা হয়েছে, আমি বলবো পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে আমি করোনায় মারা যাব, এটা লেখা হয়ে গেছে, সেই জন্য আমাকে ধরেছে। আমি অল্প দিন বাঁচতে এসে শিরক করে মরতে রাজি নই। তখন আমি বলেছিলাম 3 ফুট পর পর দাঁড়ানোর যদি বৈধতা দিতে হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার দুনিয়াতে আসতে হবে। যেহেতু এটা ইবাদত, কাজে 3 ফুট পর পর দাঁড়ানোর কোনো বৈধতা মানুষ দিতে পারবে না। দুনিয়াতে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসতে হবে, এসে বলতে হবে পৃথিবীর মানুষ শুনে রেখো,
এখন নামাজে দাঁড়িয়ে 3 ফুট পর পর দাঁড়ালে কোনো সমস্যা নেই। আমি ঘোষণা দিলাম, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না, কাজে 3 ফুটের বৈধতা আর কিয়ামত পর্যন্ত হবে না। কাবা ঘর কেন, কাবা ঘর কেন, সারা পৃথিবীর মানুষ যদি 3 ফুট পর পর দাঁড়ায় তবু এটা জায়েজ হবে না। দুবাইয়ে গিয়ে আমি বলছি, আরে আমার পাশে দাঁড়ান তো, পায়ে পা লাগিয়ে, জরিমানা হতে পারে, ফাঁসি হবে না। তা আমি ওই সময় 1 মাস ছিলাম, কোনোদিন আমি আমার পাশে যে আছে তাকে দূরে দাঁড়াতে দিনি, তুমি আমার পাশে দাঁড়াও, জরিমানা হতে পারে, ফাঁসি হবে না। আর আমি কোনোদিন ওর 5 পয়সা দামও দিইনি। ছেলেটা যখন বিমানে আমাকে খুব চাপ দিয়ে বলছে যে মাস্ক লাগান, মাস্ক লাগান, লাগাতেই হবে, যাই ছেলে ও তো জুলুম করো কেন? আমি যখন উঠছিলাম তখন তুমি দেখতে পাওনি, তখন তো আমার মুখে মাস্ক ছিল না, তুমি আমাকে নামিয়ে দিতে, আমি আমার পথ বাছাই করে নিতাম। যা করেছো খুব বেশি করেছো, জুলুম করো না। তখন দেখা যায় যে ওই ওর পক্ষে দিয়ে একজন থাকে, গোটা বিমানের লোক আছে, সবই আমার সাথে আছে। সম্মানিত দিনী ভাই বোন, বড় অন্যায়ের কথা বলছিলাম। কেউ যদি জেনা করে ফেলে তাহলে তার দুনিয়াবী শাস্তি হচ্ছে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে। অবাক, যাদের ঘটে গেছে তাদের কি হবে? তাদের তো আর বিচার হচ্ছে না। আল্লাহর সাথে জড়িত পাপ তাকে চিন্তা করতে হবে না, দিনরাত কান্নাকাটি করলেই ক্ষমা হবে ইনশাআল্লাহ। এ তো মানুষের জমি জোর করে দখল করা হয়নি, এ তো মানুষকে অপমান করা হয়নি, এ তো একটা রিক্সাওয়ালাকে 1 থাপ্পড় দিয়ে ভাড়া না দিয়ে তাকে বিদায় করা হয়নি। রিক্সাওয়ালাকে 1 থাপ্পড় দিয়ে ভাড়া না দিয়ে বিদায় করে দিলে এটা আর ক্ষমা হবে না। ব্যাংকে লোন নিয়ে বাড়ি করবেন না, ব্যবসা করবেন না। ব্যাংকে লোন নিয়ে বাড়ি করবেন না, ব্যবসা করবেন না। লোন নিয়ে বাড়ি করে চলে গেলেন, এটা আপনার জানা যায় হবে না। জান্নাত তো বহু দূরের কথা, জানা যায় নেই, আপনার জানা যায় হবে না। আমি বলেছি, আমার পরামর্শ নেন, ভালো হবে। আমি বলেছি চকলেট দিয়ে ব্যবসা করেন 5 বছর, তাহলে লোন দেওয়া লাগবে না। 3 বছর কলার ব্যবসা করেন, লোন নেওয়া লাগবে না। 5 বছর কাপড়ের ব্যবসা করেন, লোন নেওয়া লাগবে না। ধনী হতে সময় লাগবে 25 থেকে 30 বছর। আপনি একদিনই কলিকাতায় হিরোইন কিনলেন, ঢাকায় বিক্রি করলেন, কোটি টাকার আছে, এটা হবে? লোন খুব খারাপ জিনিস। আল্লাহ রাসূল বলছেন যে শহীদ হয়ে গেলে সব পাপ ক্ষমা, তবে যেটা কর্জ ঋণ নিয়েছে সেটা ক্ষমা হবে না।